নমস্কার বন্ধুরা, এস কৃষ্ণা। আজকের একটা নতুন ভিডিও নিয়েছি। ভিডিওটি পুরো দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের করব মোমো। তা কীভাবে মোমো তৈরি করব তোমরা দেখো। আমি আজকে করব কিন্তু কাঁচা মাংস কীভাবে ম্যারিনেট করে আমি মোমো করতে হয়। তো আমি চিকেনটা কিমা করে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন, দিচ্ছি ভিনিগার, 1 চিপি ভিনিগার দিয়ে দিলাম, দিয়েছি 2 চামচ সোয়া সস। এবার আমি এইটা ভালো করে ম্যারিনেট করে নেব। দেখো আমার ভালো করে মেখে নিচ্ছি, মশলাটা মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। নিয়ে নিয়েছি ময়দা, স্বাদ মতো নুন। এবার এই চামচে 3-4 চামচ তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে নিয়ে নেবে। এবার এটা ময়ল করে নেবো ভালো করে, কেন ভালো করে না মিশালে কিন্তু হবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে এটা মাখবো। একবারে জল দেবো না, একবারে জল দিতে গেলে কিন্তু নরম হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখো হয় না, আমার একটু জল দিতে হবে, কেন একটু জল, অল্প জল, বেশি জল দিলে নরম হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে কিন্তু। দেখো আমি 2 ঘন্টার জন্য মেখে রেখে দেবো। আমার মাখা হয়ে গেছে। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিলাম। 2 ঘন্টা পর আমি নিয়ে এসেছি। তারপর কি সুন্দর নরম হয়ে গেছে। আমি এটা লেচি কেটে নেব। তা কতটা করে লেচি কাটবো, তাতে এইভাবে লম্বা করে নিলাম। তারপর আমি এইভাবে ছোটো ছোটো করে লেচি করে নেব। আমি সবগুলো লেচি করে তোমাদের আমি দেখাবো, কিছুটা দেখিয়েছি। তারপর আমি কিন্তু 400 গ্রাম মতো ময়দা ছিল, ঠিক কতগুলো লেচি এসে আমি এটা বেলে নিচ্ছি। বেশি মোটাও করবো না, বেশি পাতলাও করবো না। আমার এটা বেলা দেখো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। দেখো এটা আমি কীভাবে একদম ফুল পিঠার মতন করে নেবো। আস্তে আস্তে ধরে ধরে কিন্তু করতে হবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তা খেতে কীরকম হবে জানি না, তোমরা বাড়িতে করে খাবে, কিন্তু খেয়ে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে যে কীরকম হলো। দেখো কত সুন্দর হয়েছে। আমি আরও একটা বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি ময়দার গুঁড়ো তো কিছুই দিইনি, যে তেলে ময়লেট করেছিলাম সেই তেলেই হয়ে গেছে। দেখো আমার বেলা হয়ে গেছে। আমি আবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি ভিতরে। পুর একটু বেশি না হলে কিন্তু ভালো লাগে না, তো আমি পুরটা একটু বেশি করেই দিলাম। এতে কিন্তু আমার হাড় নেই চিকেনে, কাঁচাই করলাম। আগেরটা তোমাদের দেখিয়েছি যে মাংসটা কষিয়ে কীভাবে করতে হয়, এটা দেখালাম কাঁচা কীভাবে করতে হয়। দেখো আমি আর একটা সবগুলো করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে কীরকম হলো। দেখো আমার সব করা হয়ে গেছে এবং আমি এটা ভাপাবো। কীভাবে ভাপাবো তোমরা দেখো। দেখো একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। এই ছিদ্র করা থালায় আমি কিছুটা সাদা অংশ দিয়েছি, তোমরা ঘিও দিতে পারো। আমি সাদা তেল দিয়ে আমি লাগিয়ে দিলাম। এইভাবে কিন্তু পুরো থালাটায় লাগিয়ে নিয়েছি। দেখো এবারে এক করে দিয়ে দিচ্ছি আমি। এরপর সাজিয়ে নেব, সাজিয়ে ভাবে বসিয়ে দেবো। দেখো আমার সাজানো হয়ে গেছে। আমি গ্যাসের উপরে আগেই হাঁড়িতে জল দিয়ে, জলটা গরম হয়ে গেছে এবং আমি কাবলাটা বসিয়ে দিলাম। দেখো এটা কিন্তু হতে টাইম লাগে, কারণ চিকেনটা কাঁচা বলে, তাই 1 ঘন্টার মতন হচ্ছে, 45 মিনিটের মতন লেগে। দেখো তেল দিয়েছিলাম তাই কী সুন্দর উঠে যাচ্ছে, একটুও কিন্তু লেগে যায়নি, খুব সুন্দর হয়েছে। তো দেখো আমার মোমো পুরো রেডি।
আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে।